আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এখন আছি আমি শীতলক্ষা নদীর বেড়িবাঁধ, নদীর পাড়ে আর কি। এটা হচ্ছে শীতলক্ষা নদী। এই তো ভাইয়া, ভালো আছো? আসসালামু আলাইকুম। তো এখন আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, যেটা হচ্ছে আমার বাইকে লাস্ট আমি টায়ার আরও অনেকগুলো পার্টস একসাথে কিনেছিলাম, তো ওইগুলো ইনস্টল করেছি। তো একটা ভিডিও আপলোড করেছি, বাকি ভিডিওগুলো আমি এডিটের জন্য এখন আপলোড করতে পারি নাই। আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে আমার বাইকে বর্তমানে আমি কি কি পার্টস এক্সট্রা কি নতুন করে ইনস্টল করেছি। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের নারায়ণগঞ্জের 5 নম্বর ঘাট। তো ওইখানে যেয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আছি আমি টানবাজার। তো আমি এই ভিডিওটি বেশি একটি বড় করব না, ছোট একটি ভিডিও থাকবে। তো এই হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের লঞ্চ এবং বাস টার্মিনাল। ডান পাশে বরাবর হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল, আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল। এগুলো হচ্ছে বাস ডিপো। তো এই দিক দিয়ে গেলে আমাদের 5 নম্বর ঘাট যাওয়ার জন্য খুবই শর্টকাট। এছাড়া বিকল্প আরও রাস্তা আছে, কিন্তু এই জায়গাটায় সবসময় এমন জ্যাম লেগে থাকে। দেখা যাক যাওয়া যায় কিনা। এই দিক দিয়ে খোলা পেয়ে গেছি। এটা হচ্ছে 5 নম্বর ঘাট মাছের আড়ত, মানে মাছ বিক্রি করে সকালে এখানে মাছের বাজার বসে। তো এই যে এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ 5 নম্বর ঘাট। অলরেডি আমি চলে আসছি। কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? তো এখন চলে আসলাম 5 নম্বর ঘাট। এখন দেখাবো আপনাদের আমার বাইকে কি কি মড করেছি বা কি কি পার্টস লাগিয়েছি। তো চলুন দেখা যাক। তো ওই দিন একটি ভিডিওতে হয়তো আপনারা লক্ষ্য করেছেন, আমি একটি মোবাইল হোল্ডার লাগিয়েছিলাম। এটা হচ্ছে মোটো অল্ফের মোবাইল হোল্ডার। আর এছাড়া আমি আমার ব্রেক প্যাড পিছনেরটা চেঞ্জ করেছি। এটা পুরা স্টকেরটা ইন্দোনেশিয়ানটা নতুন লাগিয়েছি। আর আমি কিছুদিন আগেই সামনের লুকিং গ্লাস দুইটাই চেঞ্জ করেছিলাম স্টকের। আমার এগুলো কয়েকবারই চেঞ্জ করা লাগে, কারণ এখানে অনেকে হেলমেট রাখে। তো হেলমেট রাখতে রাখতে এগুলো একটা পর্যায়ে যায় স্প্রিংগুলো নষ্ট হয়ে যায়। তো আর আমি আমার ফগলাইটগুলো দেখাই। এই মিনি ফগলাইট, দুইটা মিনি ফগ লাগিয়েছি আমার বাইকে। এটাতে রাতেরবেলা বেশ ভালো আলো দেখা যায়। তো আমি একটু নিচে লাগিয়েছি, ধরতে গেলে একটু হাইট করা। এগুলোতে রাতেরবেলা বেশ ভালো আলো পাওয়া যায়। তো আমার আগের ভিডিওতে দেখেছেন আপনারা, আমি আমার টায়ারগুলো চেঞ্জ করেছি। আমার সামনের টায়ারও চেঞ্জ করা, পিছনের টায়ারও চেঞ্জ করা। তো এই যে এখনও দেখা যাচ্ছে আমার টায়ারের দাগ। তো এটা হচ্ছে MRF 180/17। এটা হচ্ছে MRF ইন্ডিয়ান টায়ার। তো R15 V3 ইন্দোনেশিয়ান টায়ারের মধ্যে আপনার IRC টায়ার থাকে। তো আমি IRC টায়ার চেঞ্জ করে এখন MRF এ চলে গেছি। দেখা যাক এটা ইউজ করে কি মজা পাই। ইনশাল্লাহ পারলে আমি আপনাদেরকে রিভিউ দিব। আর এটা হচ্ছে MRF FX1। আচ্ছা, এটা হচ্ছে MRF FX1 180/17। তো গ্রিপটি বিটগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। তো আরও কি করব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে শেয়ার করব। যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমি এখন ছিলাম নারায়ণগঞ্জে 5 নম্বর ঘাট, ঐতিহ্যবাহী। এখন আসি হচ্ছে, এটা হচ্ছে ফলের বাজার হয় ওই সামনে, এখানে গাছের মার্কেট, গাছ বিক্রি করে। তো আমি কি পার্টস ইনস্টল করেছি এগুলোর রিভিউ আমি দিব। পুরো ভিডিও দেখবেন, সাথে থাকবেন। আমি আরও বাইকের সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো
তো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম।